স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 24-এর আগে ফের ট্রাক্টর মিছিলের প্রস্তুতি এবং নির্বাচনের আগে এই মুহূর্তে কিন্তু ট্রাক্টর মিছিলের প্রস্তুতি নিয়ে নিয়েছে কৃষক সংগঠনগুলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 26শে জানুয়ারি আন্দোলনের হুঙ্কার দিয়েছে কৃষক সংগঠনগুলো। দেশের 5টি জেলায় ট্রাক্টর মিছিলের প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু নিচ্ছে কৃষক সংগঠনগুলো। 26শে জানুয়ারিতে ট্রাক্টর মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে দিল্লির রাজপথে, সেই জায়গাতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে তার পাশাপাশি গোটা দেশ জুড়ে 400টি জেলায় কৃষক সংগঠনগুলো কিন্তু ট্রাক্টর মিছিলের প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে এবং বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি ছিল কৃষকদের বিক্ষোভকে কেন্দ্র করে, আন্দোলনকে কেন্দ্র করে, এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে 400টি জেলায় কিন্তু আবারও মিছিল, ট্রাক্টর মিছিল করতে চলেছে কৃষক সংগঠনগুলো। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কথা বলেছিলাম সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লার সাথে। তিনি কি বলছেন শুনবো। এটা হচ্ছে মোদির বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে। কেননা 1 বছর আর 384 দিন দিল্লিকে ঘিরে রাখার পর মোদি শেষ পর্যন্ত ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে 3টে কালা কানুন তুলে নিয়েছিল, মনে আছে তো? কিন্তু তখন আমরা বলেছিলাম আমাদের আরো কিছু দাবি আছে, সেগুলো বিচার না করলে আমরা উঠবো না। তখন আরো 10 দিন আমরা ছিলাম। তারপরে তখন ও লিখিত ভাবে দিয়েছিল আমাদের প্রতিশ্রুতি, মন্ত্রী সই করে লিখে দিয়েছিল যে তোমাদের যে 6টা দাবি আছে আমরা তোমাদের সাথে আলোচনা করে সমাধান করব। লিখিত ভাবে একটা মন্ত্রী, সভ্য সরকার, জন্তু জানোয়ারদের সরকার না, মানুষের সরকার। স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করলাম মন্ত্রী লিখে সঙ্গে আলোচনা করে। বাকি একটা হচ্ছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, এবং তার প্রকিউরমেন্ট। তারপরে হলো গিয়ে ইলেকট্রিসিটি বিল, তারপরে লোন ওয়েভার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রায় 40,000-এর বেশি মামলা ছিল, সেই মামলাগুলো। তারপরে হবে আমাদের 750 যে শহীদ হয়েছিল তাদের ফ্যামিলিকে কিছু ক্ষতিপূরণ দেওয়া, এইসব। এবং তার সঙ্গে ওই মন্ত্রী যে ক্রিমিনাল যে খুন করলো, তার যার ছেলে গাড়ি চালিয়ে 4 জন কৃষককে, একজন সাংবাদিককে, তার হচ্ছে গিয়ে এই সব বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনা করে সমাধান করবে। আজকে 2 বছর হয়ে গেল। তুমি কি আশা করবে একটা সভ্য সরকার বলবে না বর্বর বলবে? লিখিত ভাবে দেওয়ার পরেও যারা 2 বছর হয়ে গেল কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই। এই জন্য আমরা তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য আমরা একটা করলাম যে অনেকগুলো চিঠি দেওয়া হলো গভর্নর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তারপরে দেওয়া হলো যে 3 দিন ধরে গভর্নর ঘেরা হলো 25টা রাজ্যের রাজধানী, 25 ক্যাপিটাল গভর্নর। 26, 27, 28 নভেম্বর সব গভর্নরকে ঘেরাও করে তাদেরকে দেওয়া হলো আবার রিমাইন্ডার। কিন্তু সরকারের কোন রকম সাড়া শব্দ নেই। তো আমরা কি করতে পারি? আমরা তো আর বোমা মারতে যাইনি মাওবাদীদের মতন। ডেমোক্রেটিক পদ্ধতিতেই আমাদের আন্দোলন করতে হবে। মোট কটা কৃষক সংগঠন আপনাদের সঙ্গে রয়েছে? মোট 400-র বেশি সংগঠন আছে। কটা জেলাতে এই ট্রাক্টর মিছিল করবেন? আমরা আশা করছি অন্তত 500। আর নর্থ ইস্ট রিজিয়নে তো বিশেষ কিছু নেই, 7টা রাজ্য, ওগুলো বাদ দিয়ে বাকি জায়গায় 500 জেলায় হবে। না, আগরতলাতে, ত্রিপুরাতে তো আপনাদের একটা সংগঠন আছে। ত্রিপুরাতে কোন রকম ট্রাক্টর মিছিল করার পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, সব জায়গায়, প্রত্যেকটা রাজ্যেই হবে। বলছি যে 25টা রাজ্যে আমরা গভর্নর ঘেরাও করলাম, সেই 25টা সব রাজ্যেই হবে।
সেখানে ওই আমরা বলিনি ট্র্যাক্টর র্যালি বলে, আমরা বলছি ট্র্যাক্টর প্যারেড। অর্থাৎ সরকারি তো প্যারেড হচ্ছে, সে তো হতেই থাকে, কিন্তু কৃষকদের প্যারেড যেহেতু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বারে বারে বছরের পর বছর, সেই জন্য এটা হবে ট্র্যাক্টর প্যারেড। প্রতি জেলায় যত ট্র্যাক্টর পাওয়া যায় 10, 20, 15, 25, 30, 50, 60, 100, 20 জেলায় যতটা পাওয়া যাবে আর কি, তারা ট্র্যাক্টর, তার সঙ্গে সঙ্গে শ্রমিকরাও থাকবে সাইকেল মোটরসাইকেল নিয়ে সঙ্গে। এইভাবে তারপরে আমাদের আরো আগে যাব, আরো অন্য প্রোগ্রাম হবে, এটা হচ্ছে পরে আমরা ঘোষণা করবো। হ্যাঁ, আপনারা শুনলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। ট্র্যাক্টর মিছিল হতে চলেছে 400টি জেলাতে গোটা দেশ জুড়ে, এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে এই যে 400 জেলায় মিছিল হতে চলেছে, এই মিছিলগুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে কি প্রস্তুতি রয়েছে সারা ভারত কৃষক সভা তথা অন্য সংগঠনগুলো? দেখো, প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই কৃষক যে মিছিল, সেই কৃষক মিছিল বা কৃষক লং মার্চ সেটা কিন্তু হবে। এবং যেটা হান্নান বাবুর কথায় স্পষ্ট যে রাজধানী আগরতলা শহরেও কিন্তু 26শে জানুয়ারি এই যে কৃষকদের যে লং মার্চ, সেই লং মার্চ হবে। যদিও এখনো পর্যন্ত 26শে জানুয়ারি আগরতলায় কোথায় কৃষকদের এই লং মার্চ হবে সেটা এখনো জানা যায়নি, তবে 2-1 দিনের মধ্যে হয়তো এখানকার যারা রাজ্য স্তরের নেতা তারা কেন্দ্রের কাছ থেকে যে নির্দেশ পেয়েছে সেই নির্দেশ অনুযায়ী তারা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে গেল দিল্লি পুলিশের। কারণ হচ্ছে প্রায় 500 ট্রাক্টর নিয়ে যদি দিল্লির উদ্দেশ্যে সেদিন হরিয়ানা পাঞ্জাব থেকে কৃষকরা রওনা দেন, তাহলে কিন্তু এটা একটা দিল্লি পুলিশের মাথা ব্যথার কারণ। কারণ 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন লালকেল্লাতে জাতির উদ্দেশ্যে, সেখানে বিশেষ 26শে জানুয়ারি উপলক্ষে কুচকাওয়াজ থাকে। পাশাপাশি ফ্রান্সের যিনি রাষ্ট্রনায়ক, ফ্রান্সের প্রেসিডেন্ট, তার সেদিন আসার কথা রয়েছে। প্রতি বছরই ভারতে 26শে জানুয়ারি কোনো একটি দেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু আমন্ত্রণ জানায় দিল্লি, নয়াদিল্লি, এটাই কিন্তু প্রথা। এবছর এখনো পর্যন্ত যেটা দিল্লির তরফে জানা যাচ্ছে যে ফ্রান্সের রাষ্ট্রপ্রধান আসতে পারেন, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তিনি হাজির থাকতে পারেন বিশেষ এই কুচকাওয়াজে। তার মধ্যে আবার একটি প্রোগ্রাম, মানে আর একটা কর্মসূচি দিল্লিতে যে ট্রাক্টর মিছিল, সেই ট্রাক্টর মিছিল হলে দিল্লি পুলিশের কাছে কিন্তু এটা যথেষ্টই চাপ। কারণ 26শে জানুয়ারি তারা হুঙ্কার দিয়েছে, তারা যদি 26শে জানুয়ারি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা থেকে সমস্ত শয়ে ট্রাক্টর নিয়ে চলে আসে এবং সেখানে যদি একটা 1000 ট্রাক্টর মিছিল হয়, তারপর মোটরসাইকেল, বাস, এসব তো থাকবেই। প্রায় 2000 গাড়ি যদি দিল্লির বুকে সেদিন জমায়েত হয়, তাহলে দিল্লি পুলিশকে কিন্তু কন্ট্রোল করতে অনেকটা বেগ পেতে হবে। পাশাপাশি নিরাপত্তার কারণ তো থাকছেই, নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু দিল্লি পুলিশকে অনেকটাই কাঠখড় পোড়াতে হবে বলে মনে করছে সাধারণ মানুষ। অর্ণব, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে এই পারমিশন কি আদৌ সেখানে দেওয়া হবে, নাকি সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, তো স্বাভাবিকভাবে এত গাড়ি যদি চলে আসে সেখানে পারমিশন কি দেওয়া হবে, কি মনে হচ্ছে? দেখো, অনুমতি দেওয়া হবে কিনা সেটা এখনো দিল্লি পুলিশের সিদ্ধান্ত, তারা দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছে। সর্বভারতীয় যে কৃষক সংগঠনগুলি রয়েছে তারা দিল্লি পুলিশকে বিষয়টা জানিয়েছে। এখন দিল্লি পুলিশ তাদের অনুমতি দেবে কিনা সেটা তাদের দিল্লি পুলিশের ব্যাপার। কিন্তু এর আগেও কিন্তু 26শে জানুয়ারি 2 বছর আগেও কিন্তু তারা এই ধরনের ট্রাক্টর মিছিল করেছিল অনুমতি না নিয়েই, এবং সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের সঙ্গে একতরফা যুদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে যদি দিল্লি পুলিশ অনুমতি না দেয়, তাহলে 26শে জানুয়ারির দিন কিন্তু কৃষকদের কোন রকম বাধা সাধারণত দেবে না। তার কারণ হচ্ছে যদি সেদিন বাধা দেয় তাহলে কিন্তু তাদের মিডিয়া ফুটেজ বা মিডিয়া হাইপ অনেকটাই বাড়বে, দেশ বিদেশের সংবাদপত্র এগুলো কিন্তু তাদের এই কর্মসূচির কথা জানতে পারবে। বরঞ্চ যদি পরে মানে তারা যদি ট্রাক্টর মিছিল করে, সেই প্রচারের হাইপ কিন্তু খুব একটা থাকবে না, কারণ সেদিন 26শে জানুয়ারি বলে কথা। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা হয়তো যদি পারমিশন না দেয় তারা করবেন, কিন্তু আমার মনে হয় দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় সরকার তাদের কোনো বাধা দান করবেন না, তাদের একটা রুট ম্যাপ করে দেওয়া হবে, সেই রুটেই তারা হয়তো যাবে। এইভাবেই হয়তো তারা তাদের কর্মসূচিটা করবে। অলোক, একদম, অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য।
দেশের ৪টি জেলায় কিন্তু হতে চলেছে এই ট্র্যাক্টর মিছিল এবং উত্তপ্ত হতে পারে দিল্লি, এমন পরিস্থিতি অবশ্যই কিন্তু চিন্তা ভাবনায় রয়েছে। এবং তার পাশাপাশি এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই দিল্লি পুলিশের কি ভূমিকা হবে সেটা নিয়েও কিন্তু অবশ্যই জল্পনা কল্পনা রয়েছে। 26শে জানুয়ারিতে ট্র্যাক্টর মিছিল করতে চলেছে কৃষক সংগঠনগুলো। ৪টি জেলাতে এই ট্র্যাক্টর মিছিল কিন্তু হতে চলেছে, এমনটাই সংগঠনের নেতৃত্বরা কিন্তু জানিয়ে দিয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।